আজকে আমি মাছের ডিমের একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছের ডিমটাকে কী মশলা দিয়ে মেখেছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আমি এখানে মাছের ডিমের মধ্যে লবণ, হলুদ, আদা, রসুন বাটা, অল্প পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখেছি। আর দিয়েছি 2 টেবিল চামচ বেসন। বেসনের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, খুব বেশি বেসন এখানে দেওয়া যাবে না। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে আমি 5 মিনিট মতো রেখেছিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেলটা দিয়ে তেলটাকে ভালো করে কড়ার চারধারে লাগিয়ে নিয়েছি। ভিডিওটা দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেটা নেই। সেই জন্য আমি বলে দিলাম আপনাদের কি দিয়ে আমি এই মাছের ডিমটাকে মেখেছি। মাছের ডিমটার মধ্যে গরম মশলা আর লেবু দিয়ে মাখলে না খুব সুন্দর একটা গন্ধ হয়। আর মাছের যে একটা ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যা মশলাগুলো বললাম আপনারা সেইগুলো দিয়েই কিন্তু মাছের ডিমটাকে মেখে নেবেন। বেসনটা কিন্তু অল্পই দেবেন, খুব বেশি দেবেন না। আমার এখানে মাছের ডিমটা 250 গ্রাম রয়েছে, সেই হিসাবে আমি 2 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। মাছের ডিমটাকে দিয়ে এইভাবে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঢাকনাটা খুললে কিন্তু অটোমেটিক ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নিচের দিকটা। এবার আমি উল্টে দিয়েছি খুন্তি দিয়ে। বেসন রয়েছে, মাছের ডিমটা কিন্তু ফাটবে না বা ঠিকরে বেরিয়ে যে আসে ভাজার সময়, সেটাও হবে না, খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর এইভাবে করে আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, এতে ভাজতে আমার সুবিধা হবে, সেই জন্য আমি খুন্তির মাথা দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খুব সহজে এটা সেদিকটা ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে এটা ছুরি দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিতে পারো। পরে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, যাতে খুব সহজে এটা ভাজা যায়। এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট না আর একদম বড় না, মাঝারি ধরনের পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি। আর এই ডিমের ব্যাটারটা যখন দেবেন, খুব মোটা করে দেবেন না আর খুব পাতলা করে দেবেন না, একদম মিডিয়াম দেবেন, তবে কিন্তু সুন্দরভাবে এই ডিমের বড়াটা তৈরি হবে। দেখুন কত সহজে কাটাও হয়ে গেল আর ভাজাও হয়ে গেল। কাটতে কাটতে কিন্তু সুন্দরভাবে ডিমের বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে। দেখে কিন্তু মনে হবে না যে এটা আমি খুন্তি দিয়ে কেটে নিয়েছি, একদম ছুরির মতোই কাটা হয়েছে। আর খুব সহজে কিন্তু এটা কাটাও হয়ে যাবে। দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি, দিয়ে 2 পিঠ আমি লাল করে ভেজে নেব। এটাকে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে। 1 পিঠ লাল হয়ে গেছে, আর 1 পিঠ আমি লাল করে ভেজে নেব। বেসন দেওয়া আছে, খুব সহজে ও খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে এরকম ডিমের আরও নতুন নতুন যদি রেসিপি দেখতে চাও, আমার চ্যানেলে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরপরে আবারও ডিমের নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। আমি সরষের তেলে রান্নাটা করছি। এবার আমি একটা আলুকে ছোট সাইজের কেটে নিয়েছি। আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আমি এটা আলু দিয়ে বানাচ্ছি, একটু খেতে বেশি ভালো লাগবে বলে, আর আমি একটু আলু খেতে ভালোবাসি, সেই জন্য আলু ব্যবহার করলাম। তোমরা চাইলে এটা আলু না দিয়েও কিন্তু শুধু ডিমের বড়াটাকেও রান্না করতে পারো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নিলে কিন্তু রান্নার একটা স্বাদ অন্যরকম হয়ে যায়। আমি পুরো আলুটাকে তুলে নিয়েছি, কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে। আর পেঁয়াজ ভাজার সময় গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা অল্প, কারণ ডিমের বড়ার মধ্যে আদা রসুন দেওয়া আছে, সেই হিসাবে কিন্তু আমি এখানে আদা রসুনের পরিমাণটা অল্পই দিয়েছি। একটা টমেটোকে একদম মিহি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, আর আমার আদা রসুনটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও খানিকক্ষণ কষে নেব। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা লেগে যাচ্ছিলো, আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আমি আর তেলটা দিলাম না। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে মশলাটা লেগে যাবে না। আমি তেলের পরিমাণটা কম রেখে
রান্নাটা করছি, সেই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে মশলার সাথে আমি 2 মিনিট হালকা আঁচে কষে নেব। আঁচটাকে কিন্তু আমি এখানে হাই করিনি, আমি লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিন্তু বড়াতে দেওয়া আছে, সেই বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব। আলুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢেকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ঢেকে আমি জাল করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ফিরে আসছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আলুটাও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো ডিমের দিয়ে। এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন হবে না, 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ডিমের বড়ার ঝোল। দেখুন উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে আর খেতে কিন্তু দারুণ, গন্ধটা খুব সুন্দর হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।